হ্যালো দাদা, আমি একজন অর্থনীতির ছাত্র। আমি জানতে চাই বর্তমান সময়ে এই সময়ে চাণক্যের অর্থনীতির যে শিক্ষাগুলো সেটা কতটা মূল্যবান প্রশ্ন করেছেন ভাই। কারণ আজ থেকে 1000 বছর আগে চাণক্য অর্থনীতির ব্যাপারে যে সমস্ত কথাগুলো বলে গেছেন তা আমাদের অবশ্যই জানা উচিত। কারণ আজকে মডার্ন সময়, এই সময় ইনকামের সোর্স অফ ইনকাম, লাইফস্টাইল এবং সমস্ত কিছু একটা বিশাল পরিবর্তন ঘটেছে। তিনি 1000 বছর আগে যে কথাগুলো বলে গেছেন তা আজও সমান প্রাসঙ্গিক। তা আজকের আলোচনায় আপনি বুঝতে পারবেন। মাত্র 5টি পয়েন্ট সংক্ষেপে আলোচনা করব। ভালোভাবে মনোযোগের সঙ্গে শুনুন, কারণ 2025 প্রায় শেষ, 2026 আসন্ন। আজ এই মুহূর্ত থেকে যদি চাণক্যের এই অর্থনীতির উপদেশগুলো আপনি মেনে চলতে পারেন, এটুকু বলতে পারি 2026 সালে টাকা পয়সার ব্যাপারে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। আপনি কোটি কোটি টাকার মালিক না হতে পারলেও অর্থনৈতিক চিন্তামুক্ত জীবনযাপন করতে পারবেন। আলোচনার শেষে আমি আপনাকে 2026 সালের রোডম্যাপ কী হবে, অর্থাৎ চাণক্যজির বলা কোন কথাগুলো আপনাকে আপনার জীবনে মেনে চলতে হবে তা আলোচনা করব। আপনি যদি সত্যি টাকা পয়সার ব্যাপারে কিছু নলেজ নিতে চান, যদি জানতে চান টাকা কিভাবে ইউটিলাইজ করব, তাহলে অবশ্যই স্টে করুন, ভিডিওটি শুনুন। নাম্বার 1, মাল্টিপল সোর্স অফ ইনকাম। আজকে এই কথাটা বহুল প্রচলিত, আমরা জানি যে একাধিক ইনকাম, কিন্তু চাণক্যজি সেই সময় বলেছেন একটা ঝুড়িতে সমস্ত ডিম রাখবেন না। তার কথার অর্থ এটাই, অর্থাৎ সোর্স অফ ইনকামটাকে আপনাকে বাড়াতে হবে। আপনি চাকরি করেন, বেশ ভালো কথা, তার সঙ্গে সঙ্গে ফ্রিল্যান্সিং করুন, ছোটো একটা বিজনেস করুন, পাশাপাশি আরও একটা আয়ের উৎস আপনাকে রাখতে হবে। বাই চান্স কোনো কারণে কোনো একটা কাজ চলে গেল, কি করবেন? কেঁদে কুলকুনা পাবেন না, নতুনভাবে শুরু করতে যাবেন, তখন খাবেন কি? সেই মাসের যে 3 মাস 6 মাস টাইমটা লাগবে আপনার, এইটার জন্যই একাধিক উৎস আপনাকে রাখতে হবে। একটা বন্ধ হয়ে গেলেও যেন অন্যের ইনকামে সুন্দরভাবে সংসারটা চালাতে পারেন। তবে হ্যাঁ, একটা বিষয় আপনাকে পরিষ্কারভাবে আমি বলতে চাই, কোনো একটা কাজ আপনি শুরু করেছেন, সেই কাজটি সম্পূর্ণরূপে না করে, সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা না নিয়ে, জ্ঞান না নিয়ে আরও একটা কাজে হাত দেবেন না। তাহলে কী হবে? একসঙ্গে 2-3টা নৌকায় চাপলে যে অবস্থায় হয়, পারবেন তো না চাপতে, কিন্তু লাইফটাকে একদম জলের তলায় ডুবিয়ে দেবেন। সেটা যদি না চান, কোনো একটা কাজ শুরু করলেন, সেই কাজটাতে একদম মাস্টার পিস হলেন, দেন আরও একটা কাজ আপনি শুরু করুন, দেখবেন শান্তি পাবেন, মানসিক শান্তি পাবেন। সেকেন্ড, জ্ঞান ও স্কিল বাড়ানোর জন্য ইনভেস্ট করুন। আচ্ছা বলুন তো, সবচেয়ে বড় সম্পদ কি? স্কিল। কারণ আপনার নলেজ এবং স্কিল আপনি যতটা বাড়াবেন, অনুরূপ নিয়মে কিন্তু আপনি ইনকামও করতে পারবেন। কল্পনা করুন, একটা দিনমজুর কত টাকা মজুরি পায়? 500, 700, 1000 যা পেলো। দিনমজুর কথা বলছি, সারাদিন অক্লান্ত পরিশ্রম করলো, ঘাম ঝরালো, একটা ন্যূনতম টাকা ইনকাম করলো, প্রচুর পরিশ্রম করেছে, কিন্তু পাশাপাশি কোনো একটা অফিস বস তার থেকে 4 গুণ বেশি বেতন পাচ্ছে। কেন? কারণটা হচ্ছে দিনমজুর যে, সে শরীরের নিচের অংশটাকে পরিশ্রম করায়, দৈহিক পরিশ্রম করে, শরীর খাটায়, ঘাম ঝরায়। বাট যিনি অফিস বস, তিনি কিন্তু মস্তিষ্ককে কাজ করাচ্ছেন, তার স্কিলের জন্য তিনি পয়সা পাচ্ছেন। বিষয়টা কিন্তু বুঝবেন। সুতরাং আজকের এই মডার্ন সময়ে যদি আপনি আপনার ইনভেস্টটাকে সবচেয়ে আগে এখানে করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইনকামের অভাব হবে না। একটা কাজ যাবে আরেকটা রেডি, আরেকটা কাজ যাবে আরেকটা রেডি, কোনো কাজ নেই, আপনি বাড়িতে বসে বসে ইনকাম করতে পারবেন। সো আজ থেকে আপনি যদি অর্থনৈতিক চিন্তামুক্ত জীবন চান, ভাই, নিজের জীবনের উন্নতির জন্য আপনাকে আপনার জ্ঞান বাড়াতে হবে। বয়স যাই হোক না কেন, আপনি জানেন না, শিখুন, ফ্রিল্যান্সিং শিখুন, আপনি বিভিন্ন কিছু ইউটিউবে কাজ করুন, অনলাইনে কাজ করুন, বিভিন্ন জায়গাগুলো আছে, সেই সমস্ত জায়গায় ঢুকুন, প্রবেশ করুন। আপনার জ্ঞান আছে, বুঝলেন, আপনি ভালো জানেন, আপনার দক্ষতা আছে, সেটাকে যদি আপনি ফ্রিজের মধ্যে ভরে রাখেন, কি বরফ জমবে? সেটাকে বাড়বে কি? সেটাকে বাড়বে না, লিকুইডিটি করতে হবে। সেটাকে আপনাকে একটা সমুদ্রে ফেলতে গেলে একটা নদী হতে হবে। আপনার জ্ঞানটাকে ধারাবাহিকতা রেখে এগিয়ে নিয়ে যেতে হবে, জনসমুদ্রের মাঝে সেটাকে বিলিয়ে দিতে হবে, তবে না প্রকাশ পাবেন। আপনার থাকলেও যা, না থাকলেও তাই। সো জ্ঞান বাড়ান এবং জ্ঞানটাকে প্রয়োগ করুন জীবনের ক্ষেত্রে, দেখবেন উন্নতি অটোমেটিক হবে। বর্তমান সময়ের উপযুক্ত সময় উপযোগী স্কিল বা জ্ঞান কোন কোন বিষয়ে বাড়ানো উচিত, যারা অলরেডি কোনো একটা ইনকামের সঙ্গে ঢুকেছেন বা স্টুডেন্ট, তাদের জন্য বলছি। যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েশন, সেটা হতে পারে ভিডিও রূপে, সেটা হতে পারে ব্লগিংয়ে, ট্রেডিং, এইগুলো আপনাকে জানতে হবে, তবে না আপনি নামতে পারবেন। আমি জানি না, আরে কেউই জানে না, জেনে জন্মগ্রহণ কেউ করে না। সুতরাং আপনাকে জেনে শুনে বুঝে আগামী দিনের জন্য যুদ্ধে নামতে হবে। নাম্বার 3,
টাকাকে টাকা আনার জন্য পরিশ্রম করতে বাধ্য করেন। মানে ইনভেস্ট রে ভাই, সোজা কথা ইনভেস্ট। আজকের সময় যেটা বলছে ইনভেস্ট করো ইনভেস্ট করো। আমরা টাকা ইনকাম কেন করি? কেন ইনকাম করি? টাকা ইনকাম করি শুধুমাত্র খরচ করার জন্য না, টাকা ইনকাম করতে হবে খরচ এবং টাকা বৃদ্ধির জন্য। টাকা বৃদ্ধি করতে গেলে কি করতে হবে? টাকা বৃদ্ধি করতে গেলে টাকাকে আপনার হয়ে পরিশ্রম করতে হবে। আপনি একা কত পরিশ্রম করবেন? আপনি একটা মানুষ তো কত ঘন্টা খাটবেন? একটা তো লিমিটেড টাইম আছে, তার বেশি তো পরিশ্রম করতে পারবেন না। সো বস, অর্থনৈতিক চিন্তামুক্ত হতে গেলে অর্থকে অর্থের জন্য কাজ করাতে হবে। বিভিন্ন ইনভেস্টমেন্ট পলিসি আছে বর্তমান সময়। আপনি ব্যাংক, এফডি, আরডি, পোস্ট অফিস, এসআইপি, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, গোল্ড, প্রপার্টি, ল্যান্ড, যেটা বোঝেন আপনি যেটা বোঝেন সেই জায়গায় ইনভেস্ট করুন। যেটা নিয়ন্ত্রণ করতে পারবেন সেখানে ইনভেস্ট করুন। কে কি করছে আপনার দেখে লাভ নেই, আমি কি করছি সেটা আপনার ভেবে লাভ নেই। আপনি ইনভেস্ট করবেন আপনার ভবিষ্যৎ উন্নতির জন্য। কিন্তু এমন একজনের দেখা দেখি ইনভেস্ট করলেন, সে তো যা করলো আপনার জীবনটা উনি শেষ করে দিলেন। কষ্ট করে ইনকামটা কে করছে? আপনি তো। আপনি ইনকাম করবেন আর আপনার টাকা লুটে পুটে খাবে অন্যজন, এটা যেন না হয়। এটা আপনাকে ভাবতে হবে, অন্য কেউ ভাববে না। প্ররোচনা এসব কিছু বাদ দিন না। নিজের জীবনটাকে নিজে গঠন করার জন্য ওই যে বললাম জ্ঞান বৃদ্ধি করুন, এডুকেশন, শিক্ষা নিন, অর্থনৈতিক বইগুলো পড়ুন। বিভিন্ন বই আছে মার্কেটে, সেগুলো পড়ুন। ইনভেস্ট কীভাবে করবেন, টাকা কীভাবে বাড়াবেন, বিভিন্ন বই আছে, সেগুলো পড়ুন। বাংলা ভাষা, হিন্দি ভাষা, ইংরেজি ভাষা, আপনার যেটা কমফোর্ট মনে হবে সেই ভাষার লিখিত বই আছে, সেগুলো পড়ুন, জ্ঞান বাড়ান, ইনভেস্ট করুন, এগিয়ে চলুন। নাম্বার 4, নেটওয়ার্কই হলো আসল সম্পদ। একদম। আপনি ইনভেস্ট বলুন, ইনকাম বলুন, বিজনেস, চাকরি বলুন, এটা বাড়বে কোত্থেকে? মানুষের দ্বারাই তো, অন্য কিছু দ্বারা নয় তো। নো নেটওয়ার্ক। টাকা যদি ইনকাম করতে হয় আপনার নেটওয়ার্ক বাড়াতে হবে। নেটওয়ার্ক বাড়ানো ছাড়া বিকল্প কিচ্ছু নাই। আপনি একজন জুনিয়র ডাক্তার, আপনার উচিত সিনিয়র ডাক্তারদের সঙ্গে একটা রিলেশন তৈরি করা। কি হবে? আপনি ক্রিটিক্যাল একটা পেশেন্ট সাহস পাচ্ছেন না, তার হাতে ছাড়লেন, তিনি কি করবেন? আপনার এলাকাটা সুনাম ছড়াবেন। কীরকম? যে ওকে দেখাও, কারণ ও জানছে তো আপনার দ্বারা ইনকাম পাচ্ছে। আপনি জুনিয়র অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে সম্পর্ক রাখুন। সিএ, বিমা এজেন্ট, বিভিন্ন ক্ষেত্রে। আরে পাবলিককেই তো সার্ভ করতে হবে। যদি একজন ব্যবসায়ী হন, আপনি বিজনেসের কোলাবোরেশন করুন। মানে চাকরি থেকে বিজনেস পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে নেটওয়ার্ক ধরে রাখতে হবে। মার্কেটিং যেগুলোকে আমরা বলি, একজন লোক, তিনজন লোক, তিন লোক, এগুলো কি হ্যান্ডস বাড়লো। আপনি কাজ না করলেও ইনকাম করতে পারছেন, অথবা আপনি কাজ করছেন, পাশাপাশি আপনার হয়ে আরও 10 জন কাজ করছে। এই বুদ্ধিটা আপনাকে ভাই রাখতে হবে যদি আপনি জীবনে উন্নতি করতে চান। নাম্বার 5, সময়ের সঠিক ব্যবহার করুন। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, প্রত্যেকটা ভিডিওতে অনেকেই এই কথাটা বলেছেন। আচ্ছা বলুন তো, আপনাদের মধ্যে কারা কারা মাছ ধরেছেন? কমেন্ট করুন। মাছ ধরতে গেলে দেখবেন ছিপ নিয়ে যারা মাছ ধরে, বড়শিটা টোপ নিয়ে জলের তলায় থাকে, ওপরে একটা ফাতা থাকে। মাছ যখন টোপটা খায় তখন ফাতাটা নড়ে, এরকম নড়তে থাকে। এবার কি হচ্ছে, যখন ফাতাটা নড়ছে আপনি চুপচাপ দেখছেন, তামসা দেখছেন। টোপটা মাছ ধরেছে, টানছে, দেখছেন। এবার যখন ছেড়ে দিল, মানে ফাতা স্টিল নাও, ভেসে গেল, আপনি খাঁচ মারলেন, কি উঠবে? কলা, কিছু উঠবে না। যদি মাছটা ধরতে চান যে সময়ে মাছটা টোপ খেয়েছে এবং ফাতা ডুবছে, যত টানছে, মানুষ ঝরে চান, দেখবেন এত বড় একটা চলেছে। এটাও জীবন, এটাই আমাদের জীবন। আজ যদি আমাকে বলা হয় ভাই তুমি তোমার মাধ্যমিকের বয়সে ফিরে গিয়ে সেইভাবে আমার প্রিপারেশন শুরু করো, আমার 14 গোষ্ঠীরও ক্ষমতা নেই। সো যে টাইমটা পার করে আমরা এই জায়গায় আসলাম, সেই জায়গায় ফিরে যাওয়ার উপায় আমাদের কারণ নেই। আজ এই মুহূর্ত থেকে আপনি আপনার বাকি সময়গুলোকে গুরুত্বপূর্ণভাবে, একদম দারুণভাবে অবহেলা করবেন না। সেগুলোকে আপনি কাজে লাগান। আগামী 3টে মাস বাকি আছে 2025 সালে। আমি বলছি আপনাকে, যদি আপনি চেষ্টা করেন এই 3 মাসে এই 2025 সালের সমস্ত কাজ আপনি কমপ্লিট করতে পারবেন, এবং আগামী 2026 সাল আপনার একটা নতুন সকাল, নতুন উপহার হিসেবে আসতে বাধ্য। জীবনটা পরিচালনা কে করে? আপনার জীবন কেউ পরিচালনা করবে না, জাস্ট আপনিই করবেন। একটা পথ প্রদর্শকের প্রয়োজন, অ্যাডভাইসারের প্রয়োজন। তার কাছ থেকে শুনলেন, জানলেন, কিন্তু তারপরে আপনি যদি অ্যাপ্লাই না করেন কি হবে? ওই যে বললাম, ফ্রিজে যদি রেখে দেন জ্ঞানটাকে, জমে বড় হয়ে যাবে। সবশেষে বলেছিলাম চাণক্যজির বলা অ্যাকশন প্ল্যান আপনাদের দেব 2026-এর জন্য। 1 নম্বর, আয়ের একাধিক উৎস তৈরি করুন, অর্থাৎ মাল্টিপল সোর্স অফ ইনকাম। ইনভেস্ট ইন ইউর নলেজ অ্যান্ড স্কিল। নিজের জ্ঞান এবং স্কিল মানে দক্ষতা বাড়ানোর জন্য
সর্বপ্রথমে ইনভেস্ট করবেন আপনার ইনকামের কিছু টাকা। ইনভেস্ট মানি ফর মেকিং মানি। টাকাকে টাকার জন্য পরিশ্রম করতে বাধ্য করুন, টাকা ইনভেস্ট করুন টাকা ইনকাম করার জন্য। নাম্বার 4, মেক এ গুড নেটওয়ার্ক। একটা সুন্দর নেটওয়ার্ক তৈরি করুন যদি নেটওয়ার্ক মানে অনেক টাকা ইনকাম করতে চান। সর্বশেষ পয়েন্ট, টাইম ম্যানেজমেন্ট। এটা আপনাকে জানতে হবে। সময়কে ম্যানেজ করতে শিখুন, তা নাহলে সময় আপনাকে ম্যানেজ করবে। আপনি সময় ব্যবহার করুন, অত সময় আপনাকে ব্যবহার করবে। এই তো কথা। আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এতগুলো পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি অলরেডি আপনি মেনে চলেন আমাকে জানান, আনন্দ পাবো। এবং আগামী দিনে এই পয়েন্টগুলো আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগবে কিনা সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুবান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে। ভালো থাকুন, আগামী দিন ভালো কাটুক এই কামনায় শেষ করছি। আবার কথা হবে অন্য এক ভিডিওতে। ধন্যবাদ।